নমস্কার ছাত্রছাত্রীরা, আমি কমল দাস। আমি আবারও ছাত্রছাত্রীর অনুরোধে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে লজিকের পাশাপাশি কোশ্চেনের আলোচনা রয়েছে। এবং আমি বলতে চাই, যদি কারো লজিকের সমস্যা হয় সেক্ষেত্রে আমি আগামী বৃহস্পতিবার রাত্রি 7 ঘটিকায় লাইভ ক্লাসে আসব। যার যত ধরনের লজিক আছে বা যত ধরনের কোশ্চেন আছে, লাইভ কোশ্চেন করলে লাইভেই উত্তর দেব। তবে চাইলে তোমরা আসতে পারো। তবে যাই হোক, এখন আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। দর্শন সাজেশন আগেই বলে রাখি, 8-এর 5টা আসবে তোমাদের। 8-এর 5টা দাগ, তার মধ্যে একটা হলো বচন 8, আবর্তন একটা দাগ 8, নিরপেক্ষ ন্যায় একটা দাগ 8, মিলের পদ্ধতি 8, আর আরোহমূলক দোষ, যে দোষটা হয় এই দোষ একটা দাগ। সব মিলিয়ে 5টা দাগ তোমাদের থাকবে। 8-এর 5টা 40। যারা লজিক করবে না তারা কোশ্চেন ভার্সন দেখে যেতে পারো। আর এই মুহূর্তে লজিক কিছুটা তুমি পারবে, কিন্তু পুরোপুরি করা সম্ভব না। তাই আমি বলবো, যাদের লজিকের সমস্যা তারা কোশ্চেন ভার্সনটা নিঃসন্দেহে আমার সাজেশনের উপর প্রিপেয়ার করে গেলে আশা রাখছি একটা কোশ্চেনও বাইরে থাকবে না। তবে যেই হোক, শুরু করছি আলোচনা। প্রথম অধ্যায় বচন, যেখানে 8-এর মান একটা লিখতে হবে, অথবা দিয়ে 4টা বচন থাকবে। ফার্স্ট কোশ্চেন যেটা দেখবে, এটা আসবে পরীক্ষায়। মনে রাখো, ধরে নিতে পারো এই কোশ্চেনটা দর্শন কোশ্চেনে প্রথমেই থাকবে। ফার্স্ট কোশ্চেন, নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? উদাহরণসহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। তার সঙ্গে যে কোনো একটি বচনের আলোচনা চলে আসতে পারে। এটা গেল 1 নম্বর কোশ্চেন, 1 দাগের। অথবা আরেকটা দেখে রাখবে, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? প্রতিটি বচনের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করো। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখবে 1 দাগে, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন নিয়ে আলোচনা করো বা পার্থক্য যাই বলুক। 1 দাগ শেষ। এই 3টা কোশ্চেন পড়লেই হুবাহু কমন। দাগ নাম্বার 2, আবর্তন। আবর্তনের অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে, যেটা আসবে পরীক্ষায়। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। 2 দাগে এই কোশ্চেনটা থাকবে। অথবা দিয়ে তোমরা আরেকটা কোশ্চেন পড়তে পারো, বিবর্তন কাকে বলে, অথবা সরল ও সীমিত আবর্তনের পার্থক্য। বা এইভাবে নাও থাকতে পারে, এইভাবে থাকতে পারে, বিবর্তন কাকে বলে, সরল ও সীমিত আবর্তনের পার্থক্য। আবর্তন অধ্যায়ের এটা অথবা কোশ্চেন। আরেকটা পড়বে তোমরা, যেটা লাস্ট কোশ্চেন 2 দাগের, অর্থাৎ বিবর্তন অধ্যায়ের বা আবর্তন বিবর্তন অধ্যায়ের। বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন এর আকার, তার পাশাপাশি এই বিবর্তনের বস্তুগত বিবর্তনের সঙ্গে বিবর্তনের যে পার্থক্য তা আলোচনা করো। আরও একটা কোশ্চেন 2 দাগে অথবা দিয়ে পড়বে, আবর্তন কাকে বলে? এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? তার পাশাপাশি ওর সঙ্গে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? 2 দাগ শেষ। এবার আসি 3 দাগে। 3 দাগ আমরা জানি নিরপেক্ষ ন্যায়। তার আগে আমি বলতে চাই, এই প্রশ্নগুলোর যদি তোমাদের উত্তর লাগে সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দিয়ে দিব। তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যান্সার শিটটা নিতে পারো, সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে। তবে শর্ত একটাই, অবশ্যই কমেন্টে বলতে হবে স্যার আমার লাগবে, এবং ভিডিওটা বাকিদের কাছে শেয়ার করে দিতে হবে, যেন বাকিরাও ভিডিও দেখে উপকৃত হতে পারে। যেই হোক, তারপরে আসি 3 দাগ। 3 দাগ হলো নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় যদি না পারো, তোমাদের লজিক ভার্সনে 2টা নিরপেক্ষ ন্যায় থাকবে, 4+4। এক্ষেত্রে কোশ্চেন ভার্সনও সেম, 4+4, 2টা টিকা থাকবে। আমি কয়েকটা বলছি, তার মধ্যেই থাকবে। একটা হলো গিয়ে S = পক্ষদোষ, 2 P = সাধ্যদোষ, 3 M = হেতুদোষ। এই 3টার মধ্যেই কমন পড়বে। তোমরা সঙ্গে আরও 2-1টা দেখে রাখবে, চারিপদ দোষ, নৈয়ার্থক দোষ নাবাচক জনিত দোষ,
আরেকটা পড়বে নিরপেক্ষ ন্যায়ের সংস্থা বলতে কি বোঝো। 3 দাগ শেষ। এবার আসি 4 দাগে। 4 দাগে আমি একটা কোশ্চেন বলবো, একটাই আসবে। তো 4 দাগের ফার্স্ট কোশ্চেন যেটা দেখবে, মিলের অম্বয় পদ্ধতি, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। নাম্বার ভাগ ভাগ করা থাকবে, 2 যোগ 1 যোগ 2 যোগ এভাবে। তাহলে 4 দাগের এই কোশ্চেনটা আসবে। তবু যারা বেশি পড়তে চাইছো আরেকটা কোশ্চেন দেখে রাখবে মিলের সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। আর এইটুকু বলতে চাই, 4 দাগটা লেখার সময় অবশ্যই তোমরা ভূমিকা লিখবে আর শেষ কথা লিখবে। আর সমস্যা হলে যোগাযোগ করবে, আমি অবশ্যই শিখিয়ে দেব। 4 দাগের লাস্ট কোশ্চেন, অতিরিক্ত একটা কোশ্চেন, পরিশেষ ও সংযুক্ত পদ্ধতি বলতে কি বোঝো। সেম, ওদের সংস্থা, আকার, দৃষ্টান্ত, সংজ্ঞা ইত্যাদি ইত্যাদি অনেকভাবে আসতে পারে। 4 দাগ শেষ। লাস্ট দাগ 5 দাগ। লাস্ট দাগ 5 দাগ, এটা হলো মিলের যে আরোহমূলক দোষ আছে সেই দোষ থেকে। তার আগে আমি আরেকবার বলে দেই, অবশ্যই যদি কারো লজিক ভার্সনের লজিক শিখতে হয় এখনও সময় আছে, তোমরা লাইভ ক্লাসে জয়েন হতে পারো। আমি বৃহস্পতিবার রাত্রি 7 ঘটিকায় দর্শনের সমস্ত লজিক নিয়ে আলোচনা করব। যার যে কোশ্চেন আছে লাইভে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। 5 দাগ টিকা, আরোহমূলক দোষ, ফার্স্ট কোশ্চেন পড়বে। আমি আবারও বলছি, এখানে 4টা কোশ্চেন বলবো, 4টার মধ্যে 2টা আসবে। এখানেও 4 যোগ 4, কিন্তু 2টার মধ্যে একটা আসবে, আবার 2টার মধ্যে একটা আসবে। কেউ যদি ওপর থেকে একটা নিচ থেকে